আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বলল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে আব্বা তুমি আয়েশা সিদ্দিকারে তোহমত তুমি লাগাইছো না, তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে, তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা যদি সরওয়ারে দু আলম নবী পড়াইবেন। মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়, আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনোস না, আমি জালেম যত বড় তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার মরে গেল। ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যায় বলে ওগো সরকার আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে, আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার আমি জানাজা তৈয়ার করেছি, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলেই হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয় সূরা মুনাফিকুন নাযিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লাগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা maaf করবে। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরও মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন, শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায় মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতে যদি ও আযাব থেকে বেঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভিতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিন মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়ে দিল, যেন আল্লাহ তার কবরের আযাব maaf কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু
জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে। কখনো কখনো একজন নেককারীর কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দিন বলে ইমানদার হলে একজন কবরের আযাব মাফ হইব সবজনের, এত সস্তা। এমন কথা কি বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বোঝান দরকার নেই। যদি সহজে বোঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয়। কাসেম নানুতুবি বললেন, আল্লাহ দিন, তুমি যে আমারে তাল পাখা দিয়া বাতাস দিতেছ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তাগরও লাগতেছে? কেন? বাতাস তো দিতেছি আমনেরে, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারাও। ওই যে ওই যে ওই যে তাল পাখা ঘুরাইতেছে একটা, একজনের বাতাস দিতেছে, লাগতেছে চতুর্দিকে যারা আছে সবার। কাসেম নানুতুবি বললেন, আল্লাহ দিন, একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায়, জান্নাতের বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে গুরুস্থানের সবার কবরের আযাব বন্ধ হয়ে যায় কখনো কখনো। তবে একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হইতো, যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না, একটা সময় ছিল। এখন তো ফাঁস লয়ে মরছে, তারও আমরা গণকবরস্থানের এক কোণা দিয়া শোয়া দিই। বিষ খায় আত্মহত্যা করেছে, তাকেও এক পাশে শোয়া দিই। প্রেমে ফেল করছে দেখা সুইসাইড করছে। প্রেমে ফেল মানে একজনের কইছিল আই লাভ ইউ, ও কইছে নো লাভ ইউ। মইরা গেছে, সুইসাইড করেছে, তাকেও গণকবরস্থানের এক পাশে শোয়া দেই। এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাইবার লাগা ওদের জন্য নেককারদের পাশ দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয়, যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওরে মাফ করে দেয়। কিন্তু এক জামানার মুমিন এত কড়া ছিল, যারা তারা গুরুস্থানে জায়গা দিত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি ওয়াকফ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার ওয়াকফ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম, সে এই গুরুস্থানে জায়গা পাবে। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকুন শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইয়িত যদি কেউ হইতে চায় তাহলে তার 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, আর প্রায় 1,500 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়ার মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো ওটা, যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়া ফিকহের সবচেয়ে হানাফি বড় ভান্ডার, হানাফি মাযহাবের হেদায়া। এই হেদায়া কিতাবের
লেখক যিনি উনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে উনারে ঢুকতে দেয় নাই মরার পরে। কেন? উনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু উনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে না। আমাদের কোন কবরস্থানে এমনটি বলা হয় না। আমাদের ইমানদাররা, আমাদের বাপ দাদারা আমাদের উপরে রহম করছেন। যদি আমাদের বাপ দাদারা ওসিয়ত করত যে আমার কবরের পাশে কাউকে বেনামাজিকে কবর দিবি না, বেপরদা নারীকে এই গুরুস্থানে কবর দিবি না, নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না, কাদিয়ানীর পক্ষে কথা কয় তাকে মুসলমানের গুরুস্থানে জায়গা দিবি না, যদি ওসিয়ত করত তাহলে মুসলমানের গুরুস্থানে বহু নামধারী মুসলমান আছো, তোমরা জায়গা পাতা না, জায়গা পাইতে না, জায়গা পাইতে না তোমরা। কিন্তু আমাদের বাপ দাদারা এমনকি শর্ত দেয় নাই। তোমার ঘরে দোজখের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায়, এটাও নবীর নায়েব হওয়ার কারণে। তাছাড়া মৌলবীরা কইতো যে আমরা হাফেজরা সব এক জায়গায় ঘুমাবো, কোন জাহেলের লগে ঘুমাবো না। মুফতিরা বলতো যে মুফতিরা সব এক গুরুস্থানে ঘুমাবো, পাবলিকের লগে আমরা নাই। তাবলিগরা বলতো যে আমরা চিল্লারা সব একসাথে ঘুমাবো, তোরা যারা চিল্লা চিল্লি করস তোর লগে আমরা নাই। কিন্তু এমনটি কথা তারা বলে নাই, তোমার করে দূরে সরাই নাই। কেন? তারা যে নায়েবে নবী এর লেগা, নবীজিও চেষ্টা করছে শেষ পর্যন্ত মুনাফিকের কবর রাজা মাফ করানোর লেগে আল্লাহর রাসূল চেষ্টা করছে।